नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स पुब्बिजित्वापमुज्जति पस्ससुमनासुमां यूसपुब्बे पमुज्जित्वा पस्ससुपनमज्जति यूसुमं पवेशेति अद्दवमुक्तवचन्ति माम् यूसवस्स सतं जामे दुस्सिलो असमाहितो एकहं जीवितं सेयो शिलम्बन्तं सजायिनो दानं ददन्तु श्रद्धाय शिलं रक्षन्तु सभ्यदो भावना विरत हन्तु आगच्छन्तु देवतागत एतेन सच्छवाज्येन होतु ते जयमङ्गलं ते। লোহাগাড়া থানার অন্তর্গত সমৃদ্ধময় বিবিরবিলা গ্রামের বিশিষ্ট সধর্মপ্রাণ উপাসক বাবু দিলীপ বড়ুয়া এবং বিশিষ্ট সমাজকর্মী সদ্ধর্মরাগী শিক্ষক তপন বড়ুয়ার পরিবার কর্তৃক, রতন বড়ুয়ার পরিবার কর্তৃক তাদের পরপারগত সকল জ্ঞাতিগণকে স্মরণ করে আয়োজিত আজকের এই মহতি পুণ্যময় অষ্টপুরস্কার সংগদান ও জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় আশীর্বাদক, আমাদের সকলেরই পরম অভিভাবক, যিনি সুদীর্ঘকাল ধরে এই অত্র অঞ্চলে সধর্ম রক্ষায় বিকাশে অনন্য ভূমিকা প্রতিপালন করেছেন, সেই পরম শ্রদ্ধেয় সদ্ধর্মনিধি মহামান্য উপসংঘরাজ বদন্ত পণ্ডিত ধর্মদর্শী মহাতের মহোদয়, অনুষ্ঠানের সভাপতি আমার মুদীয় গুরুদেব বিদর্শনাচার্য বিমুক্তি বারিদি, শ্রদ্ধেয় রত্নপ্রিয় মস্তবের মহোদয়, অনুষ্ঠানের উদ্বোধক বিবিরবিলা শান্তি বিহারের সুযোগ্য অধ্যক্ষ বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার প্রাক্তন দপ্তর সম্পাদক, সাংগঠনিক ব্যক্তিত্ব সুদেশক, প্রিয়ভাজন আয়ুষ্মান বন্ধুবর করুণানন্দ স্থবির, ব্রহ্মগ্রন্থ প্রণেতা রাহুল স্থবির সহ বাহিনী মিত্র প্রমুখ মাননীয় সঙ্ঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং আশীর্বাদ জ্ঞাপন করে যাদেরকে স্মরণ করে আজকের আয়োজন, তাদের পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যদান করছি। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকে শুধু এখানে যে মহান ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন এবং সাথে সাথে খুব প্রীত আনন্দ অনুভব করছি যে এখানে একজন আমাদের সমাজ গগনের যারা গৃহী জীবনে থেকেও দেশ সমাজ স্বধর্মের কল্যাণে নিবেদিত অধ্যাপক ধীমান বড়ুয়া, তার বক্তব্যটা শুনে খুবই প্রীত হয়েছি, আনন্দিত হয়েছি এবং নিজের পুণ্যকর্মগুলোকে আরও করার প্রেরণা লাভ করেছি।
তার প্রতি আমি আশীর্বাদ জানাই। এবং এখানে আজকে আমার অগ্রজ, যিনি আমার একজন অন্যতম প্রেরণাদাতা, বিজয়ানন্দ বড়ুয়া শিক্ষক বিপন, যিনি কাশেম মাহবু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এবং আমাদের শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য সভাপতি এবং চন্দনাইশ শিক্ষক সমিতির একজন শিক্ষক নেতা সভাপতি, তিনিও আজকে এখানে উপস্থিত। এখানে অনেক সুধীজন, যাদের সাথে আমার অনেক দিনের পরিচয়, সবার সাথে আজকে দেখা পেতে আনন্দ অনুভব করছি। তো খুব ভালো লাগছে যে আমরা যখনই সভামঞ্চে এখানে প্রবেশ করছিলাম, তখন এই সভাস্থলটা কানায় কানায় পূর্ণ। অর্থাৎ আপনাদের মধ্যে যে একটা শ্রদ্ধা আছে, এটা উপলব্ধি করা যায়। তো বুদ্ধের সময়কালীন একটি ঘটনা নিয়ে আমার দেশটা শুরু করছি। একজন ভিক্ষু, তিনি যখনই পিণ্ডচারণে যেত, তখন ভিক্ষুটাকে সবাই পাপিষ্ঠ বলে গালিমন্দ করত। ভিক্ষুটাকে পাথর ছুঁড়ে মারত। কেউ বলতো, তুমি আমার স্বামীকে হত্যা করেছ, এখন সাজু সেজেছ, এরকম বলে তাকে পাথর ছুঁড়ত। তিনি অনেক কষ্ট করে পিণ্ডচারণ করে আসার পথে অনেকে বলতো, তুমি আমার পিতাকে হত্যা করেছ। তারপর তার পাত্রটা ভেঙে দিত। এভাবেই সে বহুদিন বহু নির্যাতনের শিকার হলো। কখনো তার মাথায় আঘাত লেগে রক্ত ঝরে পড়ত, কিন্তু সে ভিক্ষু নিশ্চুপ নীরবে শুধু হাঁটতে থাকত। একদিন এক উপাসিকা, তিনি খুব কষ্টে ক্রন্দন করছেন তার গর্ভযন্ত্রণায়। ভিক্ষুটাকে দেখে তিনি নিরুপায় হয়ে কাতরতায় বলছে, ভান্তে, আমি তো অনেক কষ্ট পাচ্ছি, আপনি আমাকে একটু আশীর্বাদ করেন, আমাকে একটু পুণ্য দান করেন, আমার গর্ভ যন্ত্রণা যেন প্রশমিত হয়। তো ভিক্ষুটা ভাবছে, আমি তো পাপিষ্ঠ, জীবনে অসংখ্য নরহত্যা করেছি, মানুষ হত্যা করেছি, আমার এমন কি পুণ্য আছে আমি যে তাকে আশীর্বাদ করব? সে বিহারে ফিরে আসলেন। সে বিহারে মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি অবস্থান করছিলেন। তার কাছে এসেই বললেন, তথাগত বুদ্ধ, আজকে যখন আমি পিণ্ডচারণে গিয়েছিলাম, তখন এক নারী, তিনি গর্ভযন্ত্রণায় ক্রন্দন করছিল। রাস্তার ধারে হওয়ায় সে কাছে এসে আমাকে বলেছে যে, ভান্তে, আমাকে একটু আশীর্বাদ করেন, আমার গর্ভ যন্ত্রণা যেন প্রশমিত হয়। তথাগত বুদ্ধ, আমি তো পাপিষ্ঠ, আমি তো বহু মানুষ হত্যা করেছি, সুতরাং আমি কী বা আশীর্বাদ প্রদান করব? আমার এমন কি গুণ আছে যে গুণের দ্বারা আশীর্বাদ করলে তার গর্ভ যন্ত্রণা প্রশমিত হবে? তখন বুদ্ধ বললেন, হে ভিক্ষু, তুমি যেদিন থেকে ভিক্ষু হয়েছ, সেদিন থেকে আজ অবধি তুমি কি কোনো প্রাণীকে হিংসা করেছ? না তথাগত বুদ্ধ, আমি যেদিন থেকে ভিক্ষু হয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি কোনো প্রাণীর প্রতি কিঞ্চিত পরিমাণ আমি হিংসা করি নাই, কোনো প্রাণীকে আমি হত্যা করি নাই, এমনকি কোনো প্রাণীর আমি অমঙ্গল কামনাও করি নাই। যে আমাকে যত আঘাত করুক, যতবার আমার মাথা ফেটে রক্ত ঝরুক, আমার পাদধয়ে যতই আঘাত আসুক, আমার এ দেহে যতই আঘাত এসেছে, আমি সে আঘাতের প্রতি বারবার আমি মৈত্রী পোষণ করেছি। আমি বলেছি, তারা সুখী হোক, সুখী হোক। হে ভিক্ষু, তুমি সেটাই গিয়ে অধিষ্ঠান করো এবং সে অধিষ্ঠানের মাধ্যমে তুমি তাকে আশীর্বাদ করো। ভিক্ষুটা গেলেন, গিয়ে বললেন, হে বগ্নি,
হে বোন, আমাকে তুমি এক গ্লাস পানি দাও। পানি দিলেন। পানিটা নিয়ে সেখানে তিনি অধিষ্ঠান করলেন, এতাহাং ভাগিনী আরিয়ায় জাতিয়া জাত নাবিজা নামি সঞ্চিত্তাং। সেখানে তিনি ভৃগু করলেন, হে ভগিনী, আমি যতদিন পর্যন্ত এই ভিক্ষু জীবনে প্রবেশ করেছি সেদিন থেকে আজ অবধি আমি কোনো প্রাণীর প্রতি আমি হিংসা করিনি। এই সত্যের প্রভাবে তোমার গর্ভ যন্ত্রণা প্রশমিত হোক। যখনই এই অধিষ্ঠান করে তাকে দিলেন, তিনি সে পানি পান করার সাথে সাথে তার গর্ভ যন্ত্রণা প্রশমিত হলো। তখন তার মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত হলো যে না, আমি তো আসলে পুণ্যবান, আমার তো পুণ্য শক্তি আছে। সাধারণত আমাদের মধ্যে অনেক মানুষ আছেন নিজে পুণ্য করে পুণ্যটা নিজে বুঝে না। যেমন অনেকেই কোনো মৃত অনুষ্ঠানে আপনারা দেখবেন বলবে, আমি যদি কোনো পুণ্যকর্ম করে থাকি আমার পুণ্যরাশি আমি দান করছি। তো আপনি যদি ভাত খাওয়ার পরে বলেন যে আমার পেট যদি ভরে থাকে তাহলে আমার খাওয়া ঠিক হয়েছে, এমনটা কি হবে? আমি পুণ্য করেছি আমি যদি না জানি, আমি যদি সে সম্পর্কে অভিজ্ঞ না হই, অপরকে আমি কিভাবে পুণ্যদান করব? সুতরাং পুণ্যটা তো হচ্ছে চিত্তের বিষয়। পুণ্য এটা গাছে বাসায় কোথায়ও থাকে না। পুণ্য কোথায় থাকে এটা নিয়ে কথাও হয়েছে বুদ্ধের সাথে, যে বুদ্ধকে প্রশ্ন করেছেন যে তথাগত বুদ্ধ, আমরা যে পুণ্যকর্ম করি এই পুণ্যকর্মগুলো কোথায় থাকে? এগুলো কি শরীরে থাকে নাকি চিত্তের মধ্যে থাকে, অর্থাৎ নামে থাকে নাকি রূপের মধ্যে থাকে? তো বুদ্ধ বহুবিধ উদাহরণ দিয়েছেন আমাদের পণ্ডিতগণও। তো সেখানে বলছে, এই যে বৃক্ষ দেখেছেন, তা আমি একটু নাম করেই বলি তাহলে সহজে বুঝে যাবে। বলছেন যে নারিকেল গাছ দেখেছেন, তো নারিকেলগুলো গাছে ধরার আগে সেগুলো কোথায় থাকে? শিকড়ে থাকে, ডালপালায় থাকে, মাঝখানে থাকে, পাতার মধ্যে থাকে, কোথায় থাকে? আমরা কেউ বলতে পারি না। বীজু ঋতু, অর্থাৎ বীজের ধর্মতা এবং প্রকৃতি মানে ঋতু, কোন ঋতুতে কোনটা হবে সেটা আমরা জানি না। ঠিক বীজু ঋতু নিয়মে তাহার ফল প্রদান করে। বলছে ঠিক অনুরূপভাবে আমরা যে পুণ্যকর্মগুলো সম্পাদন করি, এই পুণ্যকর্মগুলো কখন ফল দেবে বা কোথায় অবস্থান করে তা জানি না, কিন্তু আমাদের কর্মজ নিয়ম যখন সৃষ্টি হয়, কর্মফল এটি যখনই ফল প্রদানের সুযোগ লাভ করে তখনই সেই ফলটি প্রদান করে। যেমন আপনারা দেখবেন কিছু মানুষ আছে, তিনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু হঠাৎ তার জীবনে একটা বিশাল পরিবর্তন হলো। এত তিনি যেদিকে যায়, অর্থ বলেন, বিত্ত বলেন, সম্পদ বলেন, সব কিছু প্রাপ্তি তার শুরু হলো। কেন? আবার অনেক সময় দেখা গেল কোনো একটা অর্থবিত্ত সম্পদশালী হঠাৎ যাওয়া শুরু করলো, যেতে যেতে একেবারে ভিখারি হয়ে গেল। আমাদেরকে অনেক এরকম প্রশ্ন করে, ভান্তে এমন হয় কেন? আসলে কর্ম যখন ফল প্রদান করে তখন এমনটি হয়। যেমন অনেক মানুষ দেখবেন আগে দান ধর্ম করতো না, কিন্তু এখন দান ধর্ম, পুণ্যকর্ম, শীলময় কর্ম, ভাবনায় কর্ম, যথাযথ কর্ম তিনি সম্পাদন করছে। তাহলে তিনি সেভাবে ফলটা পাবে না? অবশ্যই সেটা ফল লাভ করবে। এটা বুদ্ধ দিচ্ছেন তা না, এটা আপনি নিজেই কর্মটা সৃষ্টি করেছেন, নিজেই কর্মের ফলটা লাভ করছেন। তো অঙ্গুলিমাল, সে ভিক্ষুটার নাম ছিল মূলত অঙ্গুলিমাল। তো সেই অঙ্গুলিমাল ভিক্ষু চিন্তা করছে, আমি তো 999 জনের অধিক মানুষ হত্যা করেছি। আমরা অনেকে যদিও সাহিত্যের অনেক ক্ষেত্রে 999 জন
হত্যা করেছে বলে অঙ্গুলিমালকে জানি, কিন্তু থেরো গাথার মধ্যে অঙ্গুলিমাল জীবনীতে সেখানে কিন্তু 999 জন নয়, তারও অধিক তিনি হত্যা করেছেন। প্রথমে হত্যা করে করে তিনি গাছতলায় রাখতেন, সেখানে পোকামাকড়রা খেয়ে ফেলত। আবার গাছের উপরে ঢালে রাখতেন, সেগুলো পাখি এসে নিয়ে যেত। পরবর্তীতে সেগুলো হত্যা করে করে গলায় মালা তৈরি করে পড়তেন, এই জন্য তার নাম হয়েছিল অঙ্গুলিমাল। তো তার মধ্যে আত্মবিশ্বাস জাগ্রত হলো যে না, আমি তো পুণ্যবান। তো মানুষ অনেক সময় নিজেকে হীন ভাবলেও মানুষ কিন্তু অনেক সময় পারে না। এজন্য শিক্ষকরা দেখবেন কেউ খারাপ করলে বলে তুমি পারবে, চেষ্টা করো, পারবে। আমাদেরকে এরকম শিখিয়ে দিয়েছেন না? এখানে তো অনেক শিক্ষক আছেন, প্রফেসর আছেন, আপনারা এরকম অনেককে অনুপ্রাণিত করেন, তখন কিন্তু মানুষ পেরে উঠে। তখন অঙ্গুলিমাল চিন্তা করছে না আমার দ্বারাই সম্ভব হবে। তখন তিনি আত্মসদা নিমগ্ন হয়ে আত্মদর্শনেই তিনি করতে করতে অরহত্য মার্গ জ্ঞান লাভ করলেন। সে ভিক্ষুটাই হলো বিখ্যাত অঙ্গুলিমাল স্থবির নামে, যিনি সর্বাধিক পরিচিত। তো তিনি সেখানে একটা উদান গাথা গিয়েছিলেন। সে উদান গাথাটা ছিল ইউ সাপুব্বে পামুজ্জেত্তুয়া পাশ্চা সৌপামাজ্জাতি সৌমাং লোকাং পাবে সেতি আদ্যাভা মুক্ত বাসান্দিমা। সেটা হচ্ছে পূর্বে প্রমত্ত থেকে পরে যিনি অপ্রমত্ত হন, মেঘমুক্ত চন্দ্রের ন্যায় তিনি সমগ্র জগৎকে আলোকিত করেন। আসলে বুদ্ধের ধর্মদর্শন, সেদিন আমার বিহারে একজন উপাসক, 2-3 জন উপাসক সহ আমরা আলাপ করছিলাম। সে আলাপের মধ্যে একটা প্রাসঙ্গিকতায় উঠেই আমি বলছিলাম যে পৃথিবীতে বিখ্যাত আমরা যাকে সাহিত্যিক বলি, সে শেক্সপিয়ার, তার যতগুলো আমি গল্প পড়েছি সব গল্পের মধ্যে একটা অসাধারণ বিষয় আছে। তিনি যে কোনো কিছু কথা উপস্থাপনা করলে সেখানে তিনি যুক্তি বা আরেকটি উপমা তৈরি করে কথাটাকে বোঝাতে চান। ঠিক শেক্সপিয়ারেরও বহু আগে, 2500 বছর আগে ত্রিপিটক শাস্ত্রে আপনায় দেখবেন তথাগত বুদ্ধের প্রতিটি ধর্ম দর্শনে তিনি একটি উপমা উপস্থাপনা করে মানুষকে কথাগুলো বোঝানোর জন্য চেয়েছেন। ঠিক অনুরূপভাবে এখানে বলছে, পূর্বে যিনি প্রমুক্ত থেকে পরে অপ্রমত্ত হন, মেঘমুক্ত চন্দ্রের ন্যায় তিনি সমগ্র জগৎকে আলোকিত করেন। বুদ্ধ উদাহরণ দিচ্ছেন। এটা যদিও অঙ্গুলিমাল এই গাথাটা উচ্চারণ করেছেন, কিন্তু এটা বুদ্ধ উঠতি একটি গাথা ছিল। তো তিনি বলছেন, মেঘে যখন চন্দ্রকে ঢেকে ফেলে তখন তার সৌন্দর্যটা দেখা যায় না, কিন্তু সেটা যখন অপনিশ্রিত হয়, সেটা যখন চলে যায়, তখন দেখবেন সেই চন্দ্রের আলো, মেঘমুক্ত চন্দ্রের আলো সমগ্র জগৎকে আলোকিত করে। বলছে ঠিক আমাদের মধ্যেও যে অন্ধকারাচ্ছন্ন ঢাকনা আছে, যেগুলো আমাদের চিত্তে ও জগৎটাকে আলোকিত করতে দেয় না, প্রতিনিয়ত দুঃখের মধ্যে, অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকে, সেগুলো যখন প্রসারিত হয়, অপনিশ্চিত হয়, সেগুলো যখন চলে যায়, ধ্বংস হয়, নিরুদ্ধ হয়, তখন মেঘমুক্ত চন্দ্রের ন্যায় তার চিত্ত জগৎটা কি হয়, আলোকিত হয়। এই জীবন দর্শন আমাদেরকে উপলব্ধি করতে হবে সেই ঢাকনাগুলো কি। তো সেগুলো অনেকগুলো ব্যাখ্যা আছে, পঞ্চনিবরণ, 10 সংযোজন। তা আমি আজকে অঙ্গুত্তর নিকায়ের 3 নিপাতের 3টি ঢাকনার কথা বলি। বুদ্ধ বলছেন মানুষের এই অন্ধকারে থাকার জন্য, অন্ধকারে কেন থাকে তার 3টি কারণ। একটি কারণ হচ্ছে দৃষ্টিশীল বিপত্তি, আরেকটা হচ্ছে দৃষ্টি বিপত্তি, আরেকটা হচ্ছে চিত্ত বিপত্তি। এই 3টি বিপত্তির কারণে মানুষ জন্ম জন্মান্তরে দুঃখ পায়। এই 3টি বিপত্তির কারণে মানুষ
ইহজীবনীয় দুঃখ পাই, পরজীবনীয় দুঃখ পাই। প্রথম হচ্ছে কি? শিল বিপত্তি। আপনারা প্রার্থনা করেন না যখন পরিত্রাণ সূত্র পাঠের আগে, ভান্তে বিপাঠি পাঠিভায়া সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া। ভান্তে, আমরা সমগ্র বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, ভয় থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার চিত্তকে উজু করে আপনার পরিত্রাণ সূত্র পাঠ করুন। তাহলে এখানে বিপত্তিটা আসলে কি? তো সেজন্য বলছে বিপত্তি হচ্ছে 3 প্রকার। তো প্রথম হচ্ছে শিল বিপত্তি। কেউ যদি পঞ্চশীল ভঙ্গ করে, মনে করবেন আপনি বিপদে পড়েছেন। কীরকম? কেউ যদি প্রাণী হত্যা করে, মনে করবেন আমরা সাধারণত ঘরে চোর ডাকাত বা কোনো জায়গায় হোঁচট খেলাম, কোনো সম্পদ হারিয়ে গেল, কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, বা আমার মোবাইলটা হারিয়ে গেল, অর্থ হারিয়ে, আমরা এগুলোকে বিপদ বলি। ভান্তা আজকে একটা মহা বিপদ হয়েছে। কি ভান্তা, আমার মোবাইলটা ট্যাক্সিতে রেখেছে, উঠছে, হারিয়ে গেছে। এটাকে আমরা অনেকে বলি না বিপদ। এগুলো বিপদ, এগুলো বিপদ নয়, তা নয়। তবে এই বিপদগুলো হচ্ছে ইহজীবনের। বুদ্ধ বলছেন জগতে এমন কিছু বিপদ আছে যে বিপদগুলো ইহজীবনে আপনাকে দুঃখ দেবে, পরজীবনে আপনাকে কি দেবে? দুঃখ দেবে। সেই 3 প্রকারের বিপত্তির কথা বলছে। এখানে হচ্ছে শিল। আপনি প্রাণী হত্যা করেন, শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে আপনাকে দুঃখ ভোগ করতে হবে। এই জন্মে কীরকম দেখবেন, যারা প্রাণী হত্যা করে সে মানুষগুলো খুব হিংস্র হয়। তারা প্রাণীর প্রতি মৈত্রী থাকে না। তারা শুধুমাত্র প্রাণীকে হত্যা করে তা নয়, অনেক সময় দেখা যায় তারা পারিবারিক জীবনেও স্বামী স্ত্রী ভাই ব্রাদার, এই যে মারামারি খুনাখুনি, এগুলো প্রতিনিয়ত ঘটছে। আপনি পৃথিবীর দিকে চোখ দিলে দেখবেন যে সম্প্রদায়গতভাবেও যদি আপনি একটু বিভাজন করে চিন্তা করেন, যারা প্রাণীর প্রতি মৈত্রীশীল, তুলনামূলকভাবে সে সম্প্রদায়টা অনেকটা শান্ত। সে পরিবারটা কিন্তু অনেকটা, আমিও বলবো, শান্ত এবং বিনয়ী, এবং সে পরিবারের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া বিভেদ এগুলো কিন্তু তুলনামূলক কম। আমি একেবারে নেই বলবো না, কারণ আমরা একেবারে পালন করার মতন তো আমাদের সেই যোগ্যতা বা সেই প্রচেষ্টা আমাদের নেই। তবে যতটুকু আছে ততটুকু পরিমাণ কিন্তু আপনারা দেখবেন সেই পরিবারটা প্রশান্তময়তা আছে। তো সেজন্য শিল যখন ভঙ্গ হয়, আপনি যখন চুরি করবেন, মনে করবেন আপনি বিপত্তিতে পড়েছেন। আপনি যখন ব্যভিচারী করবেন, মনে করবেন আপনি বিপত্তিতে পড়েছেন। আপনি যখন মিথ্যা কথা বলবেন, ভেদ কথা বলবেন, কর্কশ বাক্য সম্প্র আলাপ করবেন, বাজে আলাপ করবেন, চোর কথা, ভূত কথা, প্রেত কথা, তখন মনে করবেন আপনি বিপত্তিতে পড়েছেন। এটাকে বলা হচ্ছে শিল বিপত্তি। দৃষ্টি বিপত্তি। যদি কেউ মনে করে আমাকে ঈশ্বর গড প্রভু আমাকে খাওয়ায় পড়ায় চলায়, এগুলোর উপর আমি নিয়ন্ত্রিত, আমার যত দুঃখ সব তার দেওয়া, আমার যত সুখ সব তার দেওয়া, অথবা বান টোনা বিভিন্ন বৈদ্য এখানে অনেকে দূরে না এগুলোতে, হ্যাঁ আমাকে অমুক করেছে সমুক করেছে, আর নয়তো আমার এরকম হতো না, এগুলো দুঁতে মানুষ লক্ষ লক্ষ টাকা পয়সা শেষ করে। এরকম আছে না অনেকে। এটা হচ্ছে দৃষ্টি বিপত্তি। আপনি বুদ্ধের সামনে গিয়ে প্রার্থনা করলেন, বুদ্ধ আমাকে এরকম দেন, এমন করেন তেমন করেন, বুদ্ধ দিল না, তার বলছেন বুদ্ধ ঠিক নাই। ওই যে প্রার্থনা বিপত্তি। কী বিপত্তি? এটাতে দৃষ্টি বিপত্তি। আসলে বুদ্ধ আপনাকে আমাকে কিছু দেবে না। বুদ্ধ আমাদেরকে আদর্শ দিয়েছেন, সে আদর্শ অনুসারে যদি আপনি চলেন তাহলে আপনি সুখী হবেন। সে আদর্শ অনুসারে যদি আপনি না চলেন তাহলে আপনি সুখী হবেন না। এটাই হচ্ছে মূলত। তো বুদ্ধের দৃষ্টি বিপত্তির মধ্যে মানুষ অনেকে পড়ে। এগুলোকে যদি একবার পড়ে সেখান থেকে আর বের হওয়া যায় না। অনেকেই যে আজকে পৃথিবীর ধর্মান্তরিত হয়, এই যে অন্ধকারে চলে যাওয়া, অর্থাৎ দৃষ্টিতে মহা বিপত্তির মধ্যে পড়ে যাওয়া, তিনি আর কর্মফলকে নির্বাণকে জন্মান্তরকে থেকে যে হারিয়ে গেল, বুদ্ধ বলেন জগতে এরকম মিথ্যা দৃষ্টি আমি আর দেখি না। একটা চিত্ত বিপত্তি। চিত্ত বিপত্তি কি? যখন আপনি কাউকে হিংসা করবেন, আপনি কারো অমঙ্গল কামনা করবেন,
কারো ক্ষতি চিন্তা করবেন, মনে করবেন আপনি বিপত্তিতে আছেন। কিন্তু আপনি যখন কারো মঙ্গল কামনা করবেন, সুখ কামনা করবেন, কারো ভালো কামনা করবেন, তিনি আসলে বিপত্তিতে পড়ে না। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, বিপত্তির কথা বললাম। আবার বুদ্ধ বলছেন 3 প্রকারের সেই বিপত্তি থেকে মুক্ত হওয়ার পথ আছে। সেটা হচ্ছে কি, যে শীল বিশুদ্ধি, দৃষ্টি বিশুদ্ধি, চিত্ত বিশুদ্ধি। ওই খারাপের বিপরীত যেগুলো আছে, ভালো কর্মগুলো আপনি যখন শীল পালন করবেন, তখন আপনি শীল বিশুদ্ধির মধ্যে পড়েছেন। আপনি যখন কর্মফলকে বিশ্বাস করবেন, নির্বাণ বিশ্বাস করবেন, আমার পরপারগত জ্ঞাতিগণ মৃত্যুবরণ করেছে, তাদেরকে পুণ্য দান করলে আমার পুণ্য হয়, এরকম যখন আপনি ভাববেন, তখন সেটা হবে আপনার শীল অর্থাৎ দৃষ্টি বিশুদ্ধি। আপনি যখন চিত্তের মধ্যে লোভ দেশ মোহ শূন্য থাকবেন, তখন সেটা হবে চিত্ত বিশুদ্ধি। এই ত্রিবিধ বিশুদ্ধি যখন হয়, তখন চিত্তে আর কোনো ঢাকনা থাকে না, চিত্তটা নির্মল হয়। এই চিত্ত নির্মলতাই তো মানুষের জীবনে সুখ। অনেক উপাসক উপাসিকা দুঃখ করে বলেন, ভান্তে আমার তো এত টাকা পয়সা নেই, আমি কিভাবে পুণ্য করব, আমি তো এত দান ধর্ম করতে পারি না। তা আমি তাদেরকে বলি, আসলে শুধু দানের দ্বারা যে পুণ্য হয় তা না। দানটা হচ্ছে দানের একটা শুরু মাত্র। এটা শুরু মাত্র, এটাকে বলা হয় সোপন, অর্থাৎ সিঁড়ি মাত্র। কিন্তু তার চেয়ে গভীর হচ্ছে শীলময় জীবনযাপন করা। এটি বুদ্ধ বেলাম সূত্রের মধ্যে একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। বুদ্ধ বলছেন, এই গঙ্গা যমুনা সরস্বতী বহমানতা যেরকম পানি প্রবাহিত হয়, হে ভিক্ষুগণ, আমি যখন বেলাম ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছিলাম, সেই সময় আমি এইভাবে অজস্র দান করেছি। যদি সে সময় আমি কোনো শীলবানকে দান করতে পারতাম, তাহলে আমার এই দানে এই পৃথিবী কম্পমান হতো। হে ভিক্ষুগণ, এরকম যে দানও, বুদ্ধ এখানে অনেক ব্যাখ্যা দিয়েছেন, আমি শুধু গঙ্গা যমুনা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। বুদ্ধ বলছেন, এরকম যে দানকর্ম সম্পাদিত হয়েছে, তার চেয়েও শ্রেষ্ঠ যদি কেউ ত্রিশরণ সহ পঞ্চশীল প্রতিপালন করে। তাহলে দানের চেয়ে কি শ্রেষ্ঠ বলছে? আপনি যদি শীলময় জীবনযাপন করেন, তাহলে আপনি কি সেটা করছেন? সুতরাং নিজেকে প্রশ্ন করতে, আমি দান করতে পারছি না, ঠিক আছে, আমার দান নাই, কোথায় থেকে করব? তাহলে শীল পালন করতে তো আর অর্থ লাগে না, বৃত্ত লাগে না, আমি তো শীল পালনটা করতে পারি। কারণ ওই দানের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কি শীল পালন করা। বুদ্ধ বলছেন শীলের চেয়েও আরও শ্রেষ্ঠ। অঙ্গুত্তর নিকায়ে বুদ্ধ মৈত্রী সূত্রে বলছেন, তুরিত পরিমাণ সময়ে যদি কেউ মৈত্রী ভাবনা করে, তুরিত পরিমাণ মানে 2 আঙ্গুলের ছাপ, আমরা 2 আঙ্গুল দিয়ে ছাপ দিই না, ওই রকম বলছে, ওই রকম সময়ে যদি কেউ মৈত্রী ভাবনা করে, ওই যে বললাম যে বৃক্ষর কথা অঙ্গুলিমাল মৈত্রী দিয়েছেন, বলছে এরকম যদি তুরিত পরিমাণও মৈত্রী ভাবনা করে, আমি বলি নির্বাণ তার কাছে বেশি দূরে নয়। অসাধারণ কথা না? তা আমরা তো বসে বসে কামনা করতে পারি। তো আজকে আমাদের যে রতনবাবু, দিলীপ কুমার বাবু দান করেছে, ও খুব ভালো করেছে, ওনারা সুখী হোক, সুখী হোক। ওনাদের সাথে যদি কারো একটু মনোমালিন্য থাকে, ওই মানুষটা যদি এরকমও কামনা করে যে না, ওনারা একটা ভালো কাজ করেছে, সৎ কাজ করেছে, অনেক গুণী ভিক্ষু সংঘদেরকে আহ্বান করেছে, আমারও পুণ্য করার সুযোগ হয়েছে, আমি যদি মৈত্রী দিই আমার পুণ্য হবে না? দেখেন, সেটা দানের চেয়েও শীলের চেয়েও বলছে এটি মহাপুণ্য। আবার যদি কেউ ভাবনা করে, বিদর্শন ভাবনা করে, বলছে সেই পুণ্য তো তুলনা করা যায় না, পরিমাপ করা যায় না। সেজন্য আমাদের জীবনে দান দেওয়া, ধর্ম আচরণ করা এবং সাথে জ্ঞাতিগণের হিত সাধন করা। তা আপনি জ্ঞাতিগণের হিত সাধন, আজকে এখানে যে অনেকগুলো জ্ঞাতি সাধনের কথা উল্লেখ করেছেন, তাদেরও হিত সাধন করা, এটা বুদ্ধ উক্ত। বুদ্ধ এটি রতনসূত্রের মধ্যে 3টা চর্যার কথা বলেছেন। বুদ্ধাত্মাচার্যাং, ইয়াতাত্মাচার্যাং,
অর্থাৎ জ্ঞাতিচর্যা, লোকাত্যাচারিয়াং লোকচর্যা। বুদ্ধচর্যা মানে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালতা। তো সেখানে জ্ঞাতির প্রতিও একটি দায়িত্ব কর্তব্য আমাদের আছে, সেই জ্ঞাতি ধর্ম প্রতিপালন। তো আজকের এই আয়োজনটা শুধু একটা বিষয় নয়, এখানে বহুবিধ বিষয়ের সংমিশ্রণে আমি মনে করি আমাদের মধ্যে সেই পুণ্য চেতনাটা যেন জাগ্রত হয়। এবং আমার আহ্বান থাকবে এটাই, আমি যতক্ষণ আমার জীবনটাকে অতিবাহিত করি ততক্ষণ যেন আমি ভালোভাবে গুণভাবে আমার জীবন অতিবাহিত হয়। এই জন্য আমার 3টা গাথার মধ্যে সর্বশেষ যেটা বলেছি, ইউসা বাস্যা শতাং জীবে দুঃশীল আসামাহিত একাহাং জীবিতাং সেয় শিলাবন্তং সাজাইনু। দুঃশীল দুরাচারী হয়ে শতবর্ষ জীবিত থাকার চেয়ে শীলবান হয়ে একদিন এক মুহূর্ত বেঁচে থাকাটা হচ্ছে শ্রেষ্ঠতর। এটি আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো বুদ্ধের ধর্মটাকে অনেক কঠিন মনে করবেন না, ধর্মটা আসলে সহজ, আমরা নিজেরাই কঠিন করে রাখি। এজন্য আমি যার কথা প্রায় সময় বলে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে একজন বিখ্যাত বুদ্ধ ভিক্ষু আজান ব্রাহ্মা। তো ওনার যিনি গুরু ছিলেন তার নাম ছিল আজান শাহ। তো তার একটা উপমা এত সুন্দর, বলছেন একটা লোক একটা গর্তের মধ্যে সে বারবার হাত দিচ্ছে, একটা স্বর্ণের মোহর সেখানে আছে। তো বহু মানুষ হাত দিচ্ছে, হাতটা তুলে বলছে ইস গর্তটা অনেক গভীর, অর্থাৎ নিতে পারছে না। তো এক ব্যক্তি, উনি খুব লম্বা সোটে মানুষ, তিনি হাত দিয়েই মেডেলটা অর্থাৎ স্বর্ণের যে গ্লোব ছিল সেটা নিয়ে নিল। তখন আজান শাহ বলছেন, আসলে এতক্ষণ পর্যন্ত যে মানুষগুলো এখানে হাত দিচ্ছিল তারা কেউ বলল না আমার হাতটা বেঁটে, সবাই শুধু বলেছে গর্তটা গভীর। কিন্তু আসলে গর্তটা গভীর নয়, যদি গর্তটা গভীর হতো তাহলে লম্বা দেহধারী ওই মানুষটা হাত দিয়ে সাথে সাথে কেমন করে সে গোলক স্বর্ণের মেডেলটা নিয়ে নিল। সুতরাং হাতটা হচ্ছে কি বেঁটে ছিল। ঠিক বুদ্ধের ধর্মটা কঠিন কঠিন এরকম বলবেন না, মনে করবে যে আমার ইচ্ছে শক্তিটা বেঁটে, আমার বীর্যতা বেঁটে, আমার শ্রদ্ধাটা বেঁটে, আমার প্রজ্ঞাটা বেঁটে শর্ট, যার কারণে আমি সেটা প্রতিপালন করতে পারছি না। যদি আপনি প্রতিপালন করেন দেখবেন সেটা দূরে মনেই হবে না। আপনি দান করেন, দেখবেন দানে কখনো কেউ গরিব হয় নাই, আমার জীবনে আমি দেখি নেই, যদি তিনি নিয়ম অনুসারে দান করেন। এবং এই দানের মাধ্যমে মানুষ জীবনে পূর্ণতা এসেছে, মানুষের জীবনটা সুন্দর হয়েছে, পরিবার পরিজন সবাই। আপনি কৃপণ হন, নিজের স্ত্রীও আপনাকে পছন্দ করবে না, নিজের ছেলে মেয়েরও পছন্দ করবে না। বজাবান্তে বলেন আমার বাবাটা খুব কৃপণ মানুষ, এরকম বলতে আমি অনেক শুনেছি। সেজন্য উদার চিত্ত চেতনায় দান করবেন, নিয়ম অনুসারে। বুদ্ধ আমাদেরকে আপনার যা আছে সব দিয়ে দিতে বলে নাই, বুদ্ধ আপনাকে নিয়ম করে দান করতে বলেছেন। সেজন্য এবং শীলময় জীবনযাপন, সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, পিতামাতাকে দেখভাল করবেন। পিতামাতা আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র, এটা মনে রাখবেন। যারা পিতামাতার প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব রাখে, যাদের শিরে পিতামাতার আশীর্বাদ বর্ষিত হয়েছে, তাদের জীবন ধন্য হয়েছে। এবং পরিবারের বয়োজ্যেষ্ঠদের সম্মান গৌরব করবেন। এবং আমাদের শ্রদ্ধেয় দীপঙ্কর বান্ধব একটা কথা বলেন যে একটা পরিবারে বৎসরে একবার হলেও যেন একটা সঙ্গদান করে। তো এটা আমি পাওয়ার জন্য বলছি না, আমি ফাং নিয়ে বড় দুঃখী আছি বলা যায়। ফাং না করলে আমি খুব খুশি হই, একদম বাস্তবতায়। এই ফাং করতে করতে আমার অনেক নিজের আত্মকরণীয় কর্তব্য করার সুযোগ আমার হয় না, কিন্তু এটা বাস্তবতা। বর্তমান সমাজ প্রেক্ষাপটে আমি মনে করি এই সঙ্গদানের মাধ্যমে জ্ঞাতির মেলবন্ধন হয়, আত্মীয়তাগুলো সুবৃদ্ধি হয় এবং ভিক্ষু সঙ্গদের সান্নিধ্যে এসে অনেক ধর্মকথাগুলো শুনে মানুষের জীবনের মধ্যে অনেক পরিবর্তন হয়। তাই আমি মনে করি এই জ্ঞাতি ধর্ম রক্ষায় এই পুণ্যকর্মগুলো। তো পরিশেষান্তে এটাই বলবো, সবাই একটু সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবেন, অন্তপক্ষে 5 মিনিট করে হলে একটু ধ্যান করবেন, এটা বেশি প্রয়োজন। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে শুধু নয়, আপনার অবাক হবে, বাংলাদেশেও বৌদ্ধ ধর্মের বাইরে অনেক লোক আমাদের সাথে যোগাযোগ করে শুধুমাত্র
মেডিটেশন ভাবনা বিষয়টা জানার জন্য। এমনকি আমার কাছ থেকে শিখলে আমার বিহের আসে, আমি অবাক হয়ে যাই ধর্মটাকে তারা কিভাবে খুঁজছে, ভাবনাটা কিভাবে করছে। তা আমি মনে করি আমরা সেই জিনিসটা জন্মগতভাবে লাভ করে আমরা সেটা পালন করি না। তাই আমাদের সকলের সচেতন ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকে শিক্ষা দিলে তারা মানসিক প্রশান্তি বাড়বে, স্মৃতিমান হলে তাদের লেখাপড়া বলেন যেখানে সেখানে তারা মেধার পরিচয় দিতে পারবে। পরিশেষান্তে আমাদের রতনবাবু এবং আমাদের দিলীপবাবু বিশেষ করে তারা যে তাদের পরপার্গত জ্ঞাতিগণকে স্মরণ করে আয়োজন, এবং আমার একজন পরম শিষ্য বলা যায়, এবং যিনি পতেঙ্গায় আপনারা জানেন একটা বিহার আমরা প্রতিষ্ঠা করেছি পতেঙ্গা শাক্যমণি বৌদ্ধবিহার ধ্যান কেন্দ্রে। এই বিহারের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পরিবারেরই যিনি ভিক্ষুকুলরবি শাক্যতিলক ভিক্ষু অবস্থান করে এই বিহার রক্ষায় অনন্য ভূমিকা রাখছে। তো খুব ভালো লাগছে, ইতিমধ্যে সে খুব ভালো দেশনা করছে। কিছুদিন আগে এবার কঠিনচিবুর দানে দিঘিনালায় সে ধর্ম দেশনা করেছে। তো কে খবর নিয়ে জানলো, সে আমার শিষ্য, আমাকে বলছে ভান্তে আপনার শিষ্যটা খুব ভালো দেশনা করেছে, আমাদের খুব ভালো লাগছে। তো আমি আশা করি সে অত্যন্ত একটি সমৃদ্ধ পরিবারের সন্তান। সে যদি তার এই পবিত্র ভিক্ষু জীবনকে রক্ষা করে চলে, আমি মনে করি তার জীবন আলোকিত হবে। সেই মেঘমুক্ত চন্দ্রের মতন আমি মনে করি এই জগৎকে সেই আলোকিত করতে পারবে। সংসার ধর্ম কেমন সেটা আপনারা সবাই জানি। ভিক্ষু জীবন যদি একজন ভিক্ষু শীলবান হয়, গুণবান হয়, আমি নির্দ্বিধায় বলবো সেই ভিক্ষু অবশ্যই ভিক্ষু জীবনের আনন্দটাকে তিনি উপলব্ধি করতে পারবেন। আমাদের মধ্যে দুঃখ নেই সেটা আমি বলবো না, তবে দুঃখগুলো আমাদের কারণে সৃষ্টি হয়। আমরা যদি বুদ্ধের কথা পুঙ্খানুপুঙ্খানুরূপে পালন করি, ভিক্ষুদের কোনো দুঃখ থাকবে না। এটা আমার অ্যানালাইসে কথা আমি বলছি। আর গৃহী জীবনেও যদি আপনারা শিলময় জীবন যাপন করেন, ব্যাঙ মাছের মতো কাদাতে থাকেন, কাদা কিন্তু তার গায়ে লাগে না। এই জন্য একটা কথা আছে, পঙ্কজ রহিব পঙ্কজ থাকিব পঙ্কজ না লাগিবে গায়ে। পদ্ম ফুল সে পানিতে থাকে, পুকুরের মধ্যে, কাদার মধ্যে, কিন্তু সেই কাদা তার গায়ে লাগে না, পানিতে ভাসমান অবস্থায় থাকে। যত বৃষ্টি হোক, পানি হোক, দেখবেন সে ডুবে যায় না। ঠিক মানুষের জীবনে যারা শিলময় জীবন যাপন করে, গুণময় জীবন যাপন করে, সংসারে থাকলেও তাদেরকে কখনো পাপ স্পর্শ করতে পারে না। সেরূপ আপনাদের সবার সুন্দর চেতনা হোক। দিলীপবাবু, রতনবাবু, পরিবারস্থ এবং এই গ্রাম সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা কেন শেষ করছে। জগতের সকল প্রাণী সুখী হোক।